ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् अद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। श्रील प्रभुपाद की जय। षष्ठ स्कंध चतुर्थ अध्याय আজকের আলোচনা পঞ্চত্রিংশতি শ্লোক থেকে হংসগুজ্জ প্রার্থনা দক্ষ মহারাজের সম্পূর্ণ হয়েছে। এখন সুখদেব গোস্বামী কথাকে এগিয়ে নিয়ে চলছেন। শ্রী শুক উবাচ ইতি স্তুত সংস্তুবতঃ শতস্মিন মাঘবর্ষণে পাদুরাসিত কুরু শ্রেষ্ঠ ভগবান ভক্তবৎসল কৃতপাদ সপূর্ণাংশে পলম্বাষ্ট মহাভুজ শঙ্খচক্র শ্রীচর্মেষু ধনুপাশ গদাধর পীতবাসা ঘনশ্যাম প্রসন্ন বদনেক্ষণঃ বনমালা নিবিতাঙ্গ লশ্রিতবৎস কৌস্তভ महाकिरीटी कटकः स्फुर मकरकुण्डलः कञ्चुलुङ्गी काञ्चङ्गुलीय वलयनु पुराङ्गभूषितः त्रैलोक्यमोहनं रूपं बिभ्रत्रिभुवनेश्वर वृतनारनन्दाद्वै पार्श्वद्वै सुरजूथपै स्तूयमान अनुगायद्भि सिद्ध्य गंधर्वचारणै। तो एक संगे
5খানা শ্লোক দেওয়া হয়েছে। এখানে ভগবানের রূপের বর্ণনা করা হয়েছে। তো সেটা নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আমরা আজকে চলতে চলতে ভদ্রক পৌঁছে গেলাম। ভদ্রক উড়িষ্যার একটা প্রসিদ্ধ জায়গা, যেখানে গুরু মহারাজ কালকে আসবেন। 2 দিন ধরে মন্দির প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠা, যেখানে শিল প্রভুপাদের 108টা মন্দিরের এটাই ছিল 108তম মন্দির। এবং সেই সঙ্গে আরেকটু স্মৃতি জড়িয়ে আছে, যেখানে গুরু মহারাজ যখন গুরু হয়েছিলেন প্রথম ওখানেই দীক্ষা দিয়েছিলেন। তৃতীয়ত চৈতন্য মহাপ্রভু যখন বাংলা থেকে সন্ন্যাস গ্রহণ করে পুরী গেছিলেন, সেই স্থানে তিনি রাত্রি নিবাস করেছিলেন। তার কিছু ব্যবহৃত কমণ্ডলু, পাদুকা আদি রয়েছে, যেটা আমরা দর্শন করব। তারপরে জগন্নাথের পরম ভক্ত শালবেগ, তারও সেখানকার অবস্থান ছিল। শালনী নদী আছে, অনেক কিছু আমরা পৌঁছালাম, এখন দর্শন করব। তো সেই রেমুনা দর্শন করে চলে এসেছি। রেমুনার কথা একটু না বললে নয়। ক্ষীরচরা দর্শন, ক্ষীরচরা ভগবানের ত্রিভুবন বিখ্যাত প্রসাদ। শাস্ত্রে লেখা আছে, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। সারা পৃথিবীর মধ্যে এখানকার যে ভোগ প্রসাদ, ক্ষীর ভোগ প্রসাদ, সারা পৃথিবীতে এরকম প্রসাদ পাওয়া যায় না। তো প্রসাদ তো আমরা পেয়েছি, আপনাদেরকে একটু কথা প্রসাদ পাওয়াবো। তা আগে শ্লোকগুলো পড়ে নিই। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর। শুক উবাচ ইতি স্তুতঃ সংস্তুবতঃ স তস্মিন নঘমর্ষণে প্রাদুরাসিত কুরু শ্রেষ্ঠ ভগবান ভক্তবৎসলঃ কৃতপাদ সপূর্ণাংশে পলম্বাষ্ট মহাভুজঃ চক্র শঙ্খাসি চর্মেষু ধনুপাশ গদাধর পীতবাসা ঘনশ্যাম প্রসন্ন বদনেক্ষণঃ বনমালা নিবিতাঙ্গ লসৎ শ্রীবৎস কৌস্তভ মহাকিরীট কটকঃ স্ফুরমকরকুণ্ডল কাঞ্চঙ্গুলীয় বলয় নূপুরাঙ্গত ভূষিতঃ ত্রৈলোক্যমোহনম রূপম বিভ্রত্রিভুবনেশ্বর বৃতনারদ নন্দাদৈ পার্শ্বদৈ সুরযূথিপৈ স্তূয়মান অনুগায়দ্ভি সিদ্ধ গন্ধর্বচারণৈঃ। তো 35 থেকে 39 শ্লোক সুখদেব গোস্বামী বর্ণনা করছেন যে দক্ষের সেই হংসগুজ্জ স্তুতি বা প্রার্থনায় ভগবান খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। শিল সুখদেব গোস্বামী বললেন, হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, দক্ষের প্রার্থনায় ভক্তবৎসল ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। 64টি ভগবানের পূজা বিধানের মধ্যে একটা হচ্ছে ভগবানের স্তুতি, যেটা দক্ষ করেছিলেন এবং ভগবান খুব খুশি হয়েছিলেন।
হে মহারাজ পরীক্ষিত, দক্ষের প্রার্থনায় ভক্তবৎসল ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং অঘমর্ষণ নামক পবিত্র স্থানে ভগবান আবির্ভূত হয়েছিলেন। তার শ্রীপাদপদ্ম তার বাহন গরুরের স্কন্ধে বিন্যস্ত এবং তার মহাভুজ আজানুলম্বিত, মানে হাতগুলো খুব লম্বা, হাঁটু পর্যন্ত বিস্তৃত। তো যেখানে হংসগুহ প্রার্থনা হয়েছিল, দক্ষ প্রার্থনা করেছিলেন, সেই জায়গায় দক্ষের সামনে ভগবান অষ্টভুজ ধারণ করে দর্শন দিয়েছিলেন। আর সেই ৮ হাতে তার শঙ্খ, চক্র, অসি, চর্ম, বাণ, ধনুক, পাশ এবং গদা ছিল। এই ৮টি অস্ত্র উজ্জ্বলভাবে শোভা পাচ্ছিল। অস্ত্র আয়ুধ, এবং সেই সঙ্গে তার পরনে কিরকম পোশাক ছিল? পীতবসন পরিহিত, অঙ্গকান্তি ঘনশ্যাম, তার নয়ন বদন অত্যন্ত প্রসন্ন, তার কণ্ঠে আপাদ বিলম্বিত বনমালা, মানে মালা একদম পা পর্যন্ত, গলা থেকে পা পর্যন্ত আপাদ বিলম্বিত, তার বক্ষ কৌস্তবমণি এবং শ্রীবৎস চিহ্নের দ্বারা অলঙ্কিত, তার মস্তকে মহা উজ্জ্বল কিরীট মণ্ডল, তার কর্ণকুণ্ডল মকর কুণ্ডলের দ্বারা অলঙ্কিত। এই সমস্ত অলঙ্কার অলৌকিক সৌন্দর্য সমন্বিত। তার কোটি দেশ ছিল স্বর্ণ মেখলা, মণিবন্ধে বলয়, বাহুতে অঙ্গদ, অঙ্গুলিতে অঙ্গুরীয় এবং চরণযুগলে নূপুর। এইভাবে অলঙ্কারে বিভূষিত অখিল জগতের প্রভু শ্রীহরি তিলক বিমোহনকারী পুরুষোত্তম রূপে নারদ ও নন্দ আদি পার্ষদ সমূহ, ইন্দ্র আদি দেবতাগণ, সিদ্ধ গন্ধর্ব চাণরদের দ্বারা পরিবৃত হয়ে প্রকাশিত হয়েছিলেন। তারা সকলেই তার উভয় পার্শ্বে পশ্চাদে থেকে স্তব পাঠ ও মহিমা কীর্তন করেছিলেন। তো ভগবান নিরাকার নন, ভগবান তার স্বস্বরূপে নয়নাভিরাম রূপে দক্ষের সামনে আবির্ভূত হয়েছিলেন। সমস্ত পার্ষদ বৃন্দ, নন্দ সুনন্দ পার্ষদ দেবতাগণ, সিদ্ধ গন্ধর্ব চারণ ভগবান এসেছিলেন। ভগবান আমার আপনার সামনেও আবির্ভূত হতে পারেন, তবে ভগবানকে দেখার জন্য চোখ লাগবে না, যাতে ভগবানকে চিনতে পারি, দর্শন করতে পারি। রূপম তদহম আশ্চর্য বিচক্ষাগত সাধস নাম দণ্ডবৎ ভূমৌ প্রহিষ্টাত্মা প্রজাপতি। ভগবানের এইরকম আশ্চর্য জ্যোতির্ময় রূপ দর্শন করে প্রজাপতি দক্ষ প্রথমে একটু ভীত হয়েছিলেন, তারপর অত্যন্ত প্রফুল্লিত হয়ে ভূমিতে দণ্ডবৎ প্রণাম করেছিলেন। প্রণাম দণ্ডবৎ, এই আঙ্গুল টেকানো না, দণ্ডবৎ প্রণাম। ভগবানকে দেখে একদম ভুল লুণ্ঠিত প্রণাম। ন কিঞ্চিৎ নদী ন কিঞ্চন নদীরয়ু তুম সকত তীব্রয়া মুদা আপূরিত মনোদ্দারৈ হ্রদিন্য ইব নির্ঝরৈ। ঝর্ণার জল প্রভাবে নদী যেরকম পূর্ণ হয়, তেমনি অনন্ত আনন্দে দক্ষের ইন্দ্রিয়গুলি পরিপূর্ণ হয়ে উঠেছিল। তার ফলে দক্ষ কিছুই বলতে পারলেন না, তিনি কেবল ভূমিতে দণ্ডবৎ পড়ে রইলেন। ন কিঞ্চিৎ নদীরয়িত তুমকসৎ তীব্রয়া মুদা আপূরিত মনোদ্দারে হ্রদিন্য ইব নির্ঝরৈ। ভগবানকে দর্শন করলে, ভগবানের সঙ্গে নিজেকে কানেকশন করতে পারলেই জীবন আনন্দ পরিপূর্ণ হবে, এটাই এখানে প্রমাণ করছেন। এবং শুধু তাই না, প্রভুপাদ তাৎপর্যের দৃষ্টান্ত দিলেন। ধ্রুব মহারাজের ক্ষেত্রেও তাই হয়েছিল। সে
কি বলে, পিতার গদিতে না বসতে পেরে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, কিন্তু ভগবানকে দর্শন করে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়েছে। এমনি আচার্যগণ মানে লিখেছেন গানে যে জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। ভগবত দর্শন ভালো করে যদি একবার ভগবানকে দর্শন করতে পারি, জীবন সার্থক। আরেকটা শ্লোক পড়ি। তং তথা বনতম ভক্ত্যম প্রজা কামম প্রজাপতিম চিত্তজ্ঞ সর্বভূতানাম আদিমাহ জনার্দনঃ। তং তথা বনতম ভক্তম প্রজা কামং প্রজাপতিম চিত্তজ্ঞ সর্বভূতানাম ইদমাহ জনার্দন। প্রজাপতি দক্ষ কিছুই বলতে পারলেন না, কেবল ভগবানকে দণ্ডবৎ হয়ে রইলেন। সর্বভূতের অন্তর্যামী ভগবান তার ভক্তকে প্রজাবৃদ্ধির বাসনায় তার সম্মুখে সেইভাবে প্রণত দেখে তাকে সম্বোধন করেছিলেন। প্রণত। তো ভগবান কি বললেন সেটা আমরা কালকের আলোচনাতে শুনবো। এখন একটু রেমুনা দর্শন করে এলাম। রেমুনা এটা হচ্ছে আপনার, অনেকে হয়তো জানেন, দর্শন করেছেন, অনেকে দর্শন করেননি। এই কলকাতা থেকে পুরীর যাওয়ার মাঝখানে জাস্ট বাংলা বর্ডারটা পেরোবে, বালেশ্বর তো নাম শুনেছেন। বালেশ্বর হচ্ছে স্টেশন, ওখান থেকে 12 কিলোমিটার 13 কিলোমিটার রাস্তা। যেখানে রেমুনা মানে রমণীয় স্থান, অত্যন্ত রমণীয় স্থান। ভগবান রামচন্দ্র এসেছিলেন ত্রেতা যুগে, সেখানে সেই গোপীনাথের প্রতিষ্ঠা করে গেছেন। অত্যন্ত রমণীয় স্থান, তাই রেমুনা। এখনো সেখানকার স্থানের অনুভূতি, লোকজনের ব্যবহার, ভগবানের মোহনময়ী কি বলে রূপমাধুরী, আপনার জীবনেও রমণ আসবে, আনন্দ আসবেই। যস্মৈ দাতুন চরয়ন ক্ষীর ভাণ্ডম গোপীনাথ ক্ষীরচরাভি ধোভূত শ্রী গোপাল পাদুরাসিত বসসন যৎ প্রেমনা তং মাধবেন্দ্র নতস্মি। যার প্রেমে বশীভূত হয়ে ভগবান ক্ষীর চুরি করলেন, সেই মাধবেন্দ্রপুরীকে প্রণাম জানায়। মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর কয়েকদিন কাটানোর পরে পুরীর পথে চলছেন, সঙ্গে 5 জন ভক্ত নিয়ে চলছেন। তা সবারে কৃপা করে আইলা রেমুনারে। বিভিন্ন স্থান, ঘাট, নদী, অনেক পথ অতিক্রম করে তিনি রেমুনাতে পৌঁছেছেন। রেমুনাতে গোপীনাথ পরমমোহন ভক্তি করি কইল প্রভু তার দর্শন। রেমুনাতে আছে গোপীনাথ দর্শন করলেন মহাপ্রভু, আর দর্শন করে দণ্ডবৎ প্রণাম করেছেন। তার পাদ পদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথাতে। যে প্রণাম করেছেন, গোপীনাথের গলার মালা খুলে মহাপ্রভুর গলায় পড়ল। চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। বাংলা পয়ার শ্লোক, আমি ব্যাখ্যা করছি না, শুধু শ্লোকগুলো পড়ে যাব। অনেকবার এই কাহিনী শুনেছেন, যতই শুনবেন ততই আনন্দ। প্রভুর প্রভাব দেখি প্রেমরূপ গুণ
বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ, নানা রূপে প্রীত্য কইল প্রভুর সেবন। সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চ। রাত্রে ওখানে ছিলেন মহাপ্রভু, তো আমরাও এক রাত কাটালাম এবারে। ক্ষীর প্রসাদ মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর পুরী তারে কহিয়াছেন কথা। ক্ষীর প্রসাদের লোভ মহাপ্রভুর। আমাদের প্রসাদের লোভ আছে না, ওখানে গিয়ে একবার প্রসাদ পাবেন। যারা পেয়েছেন, আমি তো বারে বারে যাই, ভালো লাগে আমার। ক্ষীরচরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। পূর্বে মাধবপুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। পূর্বে শ্রী মাধবপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। তো কিভাবে মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন তার কাহিনী শুরু করছেন। অ্যাকচুয়ালি মাধবেন্দ্র পুরী ছিলেন বাংলাদেশের লোক, হ্যাঁ, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার লোক, পানাতীর্থের কাছাকাছি ওনার বাড়ি। উনি ওখান থেকে হাঁটতে হাঁটতে বৃন্দাবন চলে আসেন। বেশি রাস্তা না, তো প্রায় 2500 কিলোমিটার রাস্তা। চলে আসেন তিনি। প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান স্থান। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, আসি আগে ধরি কিছু বলিল হা আসিয়া। পুরী এই দুগ্ধ লইয়া কর তুমি পান, মাগি কেনে নাহি খাও কিবা কর ধ্যান। তিনি গোবর্ধন পরিক্রমা করে বসে গোবিন্দ কুণ্ডের বসে জপ করছেন। সারাদিন কিচ্ছু খাননি, কেন তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। কারো কাছে মেঘে খাবেন না, কেউ দিলে খেতেন, তাও আবার পানীয়। তো উনি জপ করছেন। কেউ যখন মেঘে খায় না, ইনকাম করে খায় না, ভগবানের কোটা ভগবান খাওয়ায়। ভগবান এসছেন, দিয়ে বলছে, তুমি সারাদিন না খেয়ে কার নাম ধাম জপ করছো? বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগশোষ। পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। বালক কহে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। কেহ অন্ন মাগি খায় কেহ দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। স্ত্রীগণ জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। গোদাহন করিতে চাহি শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। এত বলি গেলা বালক না দেখিয়ে আর, মাধব পুরীর চিত্তে হইল চমৎকার। দুগ্ধপান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুনঃ না আসিল। বসি নাম লয় পুরী নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্য বৃত্তি লয়। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। যাদের চৈতন্য চরিতামৃত আছে আমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে একটু পড়ে নেন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 4th পরিচ্ছেদ থেকে পড়ছি, প্রথম থেকে পড়ছি। তো মাধবেন্দ্রপুরীর সামনে গোপাল এলেন দুধের ভাণ্ড নিয়ে। তো গোপাল দুধের ভাণ্ড দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন, নাহলে ভক্তের কাছে ধরা পড়ে যাবেন। তো সেই দুধ ভাণ্ড খেয়ে মাধবেন্দ্রপুরী অপেক্ষা করছিলেন যে খালি ভাণ্ডটা নিয়ে যাবে গোপাল এসে, মানে সে গোপ বালক এসে এলো না। তখন সারা রাত মাধবেন্দ্রপুরে হরিনাম জপ করছে। শেষ রাত্রে একটু ঝিমুনি এসে, সেই ঝিমুনিতে গোপাল ভগবান তার স্বপ্নে এসেছেন যে আমি এই কুঞ্জের ভিতরে রয়েছি কতদিন ধরে পড়ে, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে
তুমি আমার সেবা করো। তো অনেক লোকজন ডেকে পরের দিন তাকে উদ্ধার করে সেবা শুরু করলেন এবং সারা কি বলে অন্নকূট মহোৎসব, বড় অভিষেক, হ্যাঁ, সব জায়গায় খবর হয়ে গেছে, লোকজন আসছে দর্শন করতে। সে বিশাল উৎসব, আমি সব শ্লোক পড়ছি না, বিশাল উৎসব। আর এই কাহিনী শোনাচ্ছেন মহাপ্রভু তার ভক্তদের। সেখানে নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, ব্রহ্মানন্দ, গদাধর এরা আছেন। তাদের সামনে মহাপ্রভু নিজে মুখে গোপীনাথের কাহিনী, মাধবেন্দ্রপুরীর মহিমা কীর্তন করছেন। সুন্দর করে পূজা শুরু হলো। তারপরে গ্রামের লোক এক এক দিন সেবা দিতে শুরু হলো, কিছু গাইও চলে এলো। প্রতিদিন অন্নকূট, প্রতিদিন অন্নকূট। 2 বছর পরে তো একদিন ভগবান গোপাল আবার মাধবেন্দ্রপুরীর স্বপ্নে আসলেন। তো স্বপ্নে এসে মাধবেন্দ্রপুরীকে বলছেন গোপাল যে এই মতো বৎসর 2 করিল সেবন, একদিন একদিন পুরী গোসাই দেখিল স্বপন। একদিন 2 বছর পরে একদিন রাত্রে সেই গোপাল আবার স্বপ্নে এলেন। এটা দ্বিতীয়বার, কিন্তু আগে এসেছিলেন তাকে উদ্ধার করার জন্য, বলার জন্য। এখন কি বলে দেখি। গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়, মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়। গোপাল বলছেন, মাধব তুমি হেভি সেবা করছো, অন্নকূট মহোৎসব, বিশাল অভিষেক, সব ঠিক আছে, তোমাকে থ্যাংক ইউ। কিন্তু জানো তো অনেক দিন সে মাটির নিচে পড়েছিলাম না, সেই যে গরম ভাব লেগে গেছে না, সেই গরম ভাবটা ছাড়ছে না। বলছে প্রভু কি করলে তোমার গরম ভাব যাবে? বলছে তুমি এখান থেকে যাও, পুরী থেকে মলয়জ চন্দন নিয়ে আসো, তাহলে আমার সব ঠিক হয়ে যাবে। মলয়জ আনো যাইয়া নীলাচল হইতে, অন্যে হইতে নহে তুমি চলহ তরিতে। তোমাকে যেতে হবে। আমরা কি করব? যদি ভগবান এরকম চায়, কোরিয়ারে অর্ডার দিয়ে দেবো, না ট্রান্সপোর্টে দিয়ে দেবো, চলে আসবে। হ্যাঁ, আমি কেন বইতে যাবো? এখন তো কেউ বয়া বই করে না। হ্যাঁ, এখন তো আবার কি বলে হোম ডেলিভারিও হয়ে গেছে। শুধু মোবাইলে একটু টাকা সেন্ড করতে পারলে হবে। ভগবান ডাইরেক্ট বলে না, কোনো কোরিয়ারে না, হোম ডেলিভারি না, ডেলিভারি ম্যানেও না। আবার এখন একটা ভিআরএল চলে আসবে মাল আপনার যেখানে থাকে না। না, তোমাকে যেতে হবে, তুমি নিয়ে আসতে হবে। আর মাধবেন্দ্রপুরের বয়স হয়ে গেছিল, আর তখনকার দিনে ট্রেন, বাস, ফ্লাইটও না। বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে আপনাকে বাংলায় আসতে হবে, এটাই ছিল রাস্তা। তো বৃন্দাবন থেকে বাংলা 1500 কিলোমিটার, আবার বাংলা থেকে পুরী প্রায় 700 কিলোমিটার, আবার 2200 কিলোমিটার হেঁটে হেঁটে। দেখেন ভগবান আর ভক্তের কি অদ্ভুত লীলা। অন্যে হইতে নয় তুমি চলহ তরিতে। স্বপ্ন দেখি পুরী গোসাইয়ের হইল প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেলা পূর্ব দেশ। এটা পূর্ব দেশ মানে পূর্বাঞ্চল বা পূর্ব ভারত। সেবার নির্বন্ধ লোক করিল স্থাপন, আজ্ঞা মাগি গৌড় দেশে করিল গমন। ভালো করে সেবা, তার শিষ্য 2জন তাদেরকে সেবা ভাগ করে দিলেন, যেরকম সেবা চলছে এরকম করো, আমি একটু যাই চন্দন নিয়ে আসি। ওখান থেকে গোপালের মানে গোপীনাথের আজ্ঞা নিয়ে, গোপালের আজ্ঞা নিয়ে বৃন্দাবনে, তো ওখান থেকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে, তার ঠাই মন্ত্র লইল যতন করিয়া, চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহল মন।
অদ্বৈত আচার্য প্রভুতে এসে অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তারপর তিনি আবার পুরীর পথে চলতে চলতে রেমুনাতে পৌঁছালেন। রেমুনাতে গোপীনাথকে দর্শন করে তিনি এত আনন্দিত হয়েছেন, ভগবানকে দর্শন, ভগবানের সিঙ্গার বিগ্রহ দেখলে মনে হয় যেন এখানে খুব ভালো সেবা হচ্ছে, মানে ভগবানকে সুন্দর ভোগ নিবেদন হচ্ছে, ভগবানের সময় সময় পূজা হচ্ছে। ঠাকুর দেখলে বোঝা যায়, কিন্তু অনেকের বাড়িতে আমি গিয়ে দেখেছি এত সুন্দর অলটার, পরিষ্কার পরিচ্ছন্ন, বিগ্রহ একজন জ্যোতির্ময়, চকচক চকচক ঝকঝক করছে, কাপড় চোপড় পরিষ্কার একদম, প্রতিদিন নতুন নতুন ফুলের মালা। আর কিছু আছে দেখবে বিগ্রহকে মাথার চূড়াটা এদিকে ঝুলে গেছে। আর আমাদের হিন্দু ধর্মের তো একটা পরিপাটি, পূজার সময় প্যান্ডেল বানিয়ে খুব ভালো করে পূজা করবে, প্যান্ডেল হবে, মাইক হবে, লাইট হবে। আর ভগবানের পূজার পরে বিগ্রহকে নিয়ে গাছের গোড়ায় বা কারোর ছাদে রেখে দেবে, সেখানে জল বর্ষা পড়তে পড়তে, মাটি ধুতে ধুতে আমাদের কি বলে খড় দেখা যাচ্ছে, লাঠি দেখা যাচ্ছে, আর এদিকে চূড়াটা এরকম ঘুরছে, কিরকম লাগতে দেখেন। বিগ্রহকে বিসর্জন দিয়ে দেন, আর না হলে ভালো করে পূজা করুন। তো পুরী গোসাই মাধবেন্দ্র খুব আনন্দ লেগেছে বিগ্রহতে, মানে এখানে ভালো ভোগ লাগে, ভালো পুজো হয়। নিত্য গীত কর যোগ মোহনে বসিলা, ক্যা ক্যা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন কি কি এখানে ভোগ লাগে। দেখে মনে হচ্ছে ঠাকুরের সুন্দর সুন্দর ভোগ লাগান, ঠাকুর খুব খুশি, ঠাকুর খুব আনন্দিত। এইভাবে সকলের বিগ্রহ সেবা করা উচিত, মন্দিরে হোক বাড়িতে হোক। মন্দির কোনো কি বলে বিগ্রহ যেন আমার ব্যবসায় পড়ে, বিগ্রহ রেখেছি ডোনেশন দাও না, সেবা করো ভালো করে। ভগবান বলেছেন ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ, আমার যদি যত্ন করো আমি তোমার যত্ন করো। তো কি কি ভোগ লাগে বলো তো, তাহলে আমি আমার গোপালকে ভোগ লাগাবো, এরকম গোপালও খুশি হবেন। তখন ব্রাহ্মণ বলছেন সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মৃত পাত্রে ভরি অমৃত সমান। রাত্রে 12টা ভাণ্ডে ক্ষীর ভোগ লাগে, এ অমৃত মতো। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ যার নাম, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাই আর। সারা পৃথিবীর মধ্যে এইরকম ভোগ প্রসাদ আপনি পাবেন না, শ্রেষ্ঠ। আর এটা শুনে তার ভোগ লাগে, আরতি শুরু হলো। মাধবেন্দ্রপুরী চিন্তা করছেন অযাচক ভাবে যদি আমি একটু ক্ষীর পেতাম, টেস্ট জেনে আমি আবার গোপালকে লাগাতাম। পরে চিন্তা করছে আরে আমি তো অযাচক বৃত্তি নিয়েছি, আমার আবার খাওয়ার অভিলাষ হচ্ছে, ছি ধিক আমাকে। লজ্জায় মন্দির ছেড়ে পাশে হাট তোলাতে বসে তিনি জপ করছেন, বসে জপ করছেন, আনন্দে জপ করছেন। সারা দিন কিছু খাওয়া নেই, সারা রাতও কিছু খাওয়া নেই, শুধু জপ করেই চলেছে। আর এদিকে ঠাকুরকে শয়ন দিয়েছেন, নিজে ঘরে পূজারী শয়ন করিয়ে ঠাকুরকে দরজা বন্ধ করে নিজের ঘরে গিয়ে প্রসাদ পেয়ে রাত্রে শয়ন করেছে। আর গোপীনাথ সে পূজারীর স্বপ্নে আছে, এই ওঠো 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 উঠহ পূজারি কর দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। আচ্ছা বলো তো কালকে কটা ভোগ লাগিয়েছ ক্ষীর ভাণ্ড? বলছে 12টা। সরিয়েছ কটা? 12টা। বলছে না, ধরার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলা তাহা আমারও মায়া। আমি একটা সরিয়ে রেখেছি, আমার আঁচলের নিচে লুকিয়ে রেখেছি, তোমরা আমার মায়াতে বুঝতে পারো না, মনে করছো 12টা সরিয়েছি। না, এই ক্ষীর ভাণ্ডটা নেবে, মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, আমাকে তো এই ক্ষীর তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ যাইয়া। এই ক্ষীরটা নিয়ে তাড়াতাড়ি মাধবেন্দ্রপুরীকে দাও। দেখেন মাধবেন্দ্রপুরী কেবল নাম জপ করে চলেছে, আর ভগবান ডেকে ডেকে খাওয়াচ্ছে, কাউকে দিয়ে খাওয়াচ্ছেন। চিন্তা করে দেখেন।
আর আমরা হিন্দুরা বলি ভগবানের পুজো করলে খাওয়ার জুটবে না। মাধবেন্দ্র কোনো ব্যবসাও ছিল না, প্রয়াসও ছিল না, মেঘেও খেতেন না, ভগবান খাওয়াচ্ছেন। স্বপ্ন দেখি পূজারি উঠি করিলা বিচার, স্নান করি কপাট খুলি মুক্ত কইল দ্বার। আর দেখছেন সত্যিকারেই ক্ষীর আছে, আরো বিশ্বাস বেড়ে গেছে। অনেক সময় না ঠাকুর কি বললো কথাটা ঠিক কিনা, ভেতরে ঢুকে গিয়ে স্নান করেছেন, তিলক করেছেন, তারপরে মন্দিরে ঢুকে ক্ষীর পেয়ে ক্ষীর নিয়ে সেই জায়গাটা মুছে দৌড়াচ্ছেন। কে? মাধবেন্দ্রপুরী, 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 তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। ছুটতে ছুটতে মাধবেন্দ্রপুরীকে হাটে পেলেন আর বললেন, এই ক্ষীর তুমি গ্রহণ করো। হ্যাঁ, ক্ষীর লইয়া সুখী তুমি করহ ভক্ষণে, তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। কত ভাগ্যবান, ভগবান নিজে তোমার জন্য ক্ষীর চুরি করছেন। আর ক্ষীর দিয়ে মাধবেন্দ্রপুরীকে বারবার প্রণাম করছেন। আর সব কাহিনী বললেন, ক্ষীর ভাণ্ড রেখে তাড়াতাড়ি পূজারি ফেরত এলেন, কেননা ভগবানের মঙ্গল আরতি সময় হয়ে গেছে। আর এদিকে ক্ষীর প্রসাদ পেয়ে যত ক্ষীর প্রসাদ পায় তত আনন্দ, ভগবান চুরি করেছেন না। আর শুধু তাই না, ক্ষীর ভাণ্ডটাকেও ভেঙে আঁচলে বেঁধে নিলেন আর সকালে উঠে পালিয়ে গেলেন। কেন সকালে পূজারি সবাইকে বলবে যে কালকে কি ঘটনা হয়েছে জানো, সব লোক এসে ভিড় করবে, আমাকে প্রণাম করবে। সেটা ছেড়ে তিনি চলে গেলেন, গিয়ে পুরীতে পৌঁছালেন। পুরীতে খবর হয়ে গেছে, আরে এই লোকটার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন। তাকে খুব সম্মান করে রাজা তার যা লাগবে চন্দন নন্দন দিলেন, তারপরে লাইসেন্স লিখে দিলেন, দুজন লোক দিলেন, চন্দন নিয়ে পুনরায় রেমুনাতে পৌঁছালেন। একই রাস্তা তো, আবার ঘুরে বৃন্দাবন যেতে। তো রাত্রে পূজারি আবার দেখছেন সেই মাধবেন্দ্রপুর, তাকে রাতের 12খানা ক্ষীর ভাণ্ড দিয়ে দিয়েছে। কেন? না হলে গোপীনাথ আবার তুলবে তো রাত্রে, সেই জন্য দিয়েছেন। আর উনি একটা ভাণ্ড নিয়ে সবগুলো ফেরত দিয়েছেন। রাত্রে মন্দিরে, নাট মন্দিরে শুয়ে পড়েছেন। আবার গোপাল স্বপ্নে এসছে। গোপাল আসিয়া কহে, শুনহ মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব। আমি কর্পূর চন্দন পেয়ে গেছি, তোমাকে আর এগুলো এখান থেকে নিয়ে যেতে হবে না। দ্বিধা না ভাবিও, না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচন। এই চন্দন এখানে ঘষে গোপীনাথের গায়ে লাগাও, গোপীনাথের গায়ে লাগালে আমি পেয়ে যাব। কোনো দ্বিধান মন্দ ভাবনা, আমি যা বলছি তা শোনো, আমার কথায় বিশ্বাস করে এই কাজ। সেই চন্দন যাত্রা শুরু হলো সেখান থেকে। দেখেন, আমি লোককে জোর করে বলে দিই, এই চন্দন যাত্রা 21 দিনের এত বড় উৎসব কে চালু করলেন? আমাদের বাংলার মাধবেন্দ্র, যা চৈতন্য চরিতামৃত পড়লে জানতে পারেন। যার জন্য এত চৈতন্য চরিতামৃত নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করি। বাংলায় লেখা, গীতা ভাগবতম তো সংস্কৃতে, বাংলায় পয়ার ছন্দে। তো চন্দন যাত্রা শুরু হলো। আর মাধবেন্দ্রপুরী বয়স হয়ে গেছিল, তো ওখানেই থেকে গেলেন, আর তিনি যেতে পারেননি বৃন্দাবন। তো মহাপ্রভু নিজে ভক্তদের বলছেন, প্রভু কয়ে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। দুগ্ধদান জলে কৃষ্ণ যারে দেখা দিল, 3বার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করি জগত তারিলা। যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি। কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, আনন্দ পুরী গোসাইর প্রেম উথলিল। ম্লেচ্ছ দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল। মহাদয়াময় প্রভু ভকত বৎসল, চন্দন পরি ভক্তশ্রম করিল সফল। পুরীর প্রেম পরাকাষ্ঠা করহ বিচার, অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার। পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন,
গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন হেনজন গোপালের আজ্ঞামৃত পাইয়া সহস্র কোষ আসি বলে চন্দন মাগিয়া ভোকে রহে তবু অন্ন মাগিয়া না খায় হেনজন চন্দন ভার বহিয়া লয়ে যায় ক্ষণেক চন্দন তোলা বিশেক পর্বুর গোপালে পরাইব এই আনন্দ প্রচুর উৎকলের দানি রাখে চন্দন দেখিয়া তাহা এড়াইল রাজ পত্র দেখাইয়া ম্লেচ্ছ দেশ দূর পথ জগাতি অপার কেমনে চন্দন নেব নাহি এ বিচার সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে তথাপি উৎসাহ বড় চন্দন লইয়া যাইতে প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার নিজ দুঃখ বিঘ্নাদির না করে বিচার তার গাঢ় প্রেমা লোকে দেখাইতে গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে বহু পরিশ্রমে চন্দন রেমুড়া আনিল আনন্দ বাড়িল মনে দুঃখ না গনিল পরীক্ষা করিতে গোপাল শেষে আজ্ঞাদান পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝিতে আমা সবার নাহি অধিকার এই বলে পড়ে প্রভু তার কৃত শ্লোক যেই শ্লোক চন্দ্রে জগৎ করাছে আলোক তিনি এক শ্লোক পড়ে পড়ে এই জগৎ থেকে বিদায় নিয়েছিলেন সেই শ্লোকটা মহাপ্রভু বলছেন যেই শ্লোকটা জগতে চন্দ্রের মতো সবাইকে কিরণ দান করছে ঘষিতে ঘষিতে জইছে মলয়জ সার গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকেরও বিচার চন্দন যখন যত ঘষবেন তত সুগন্ধ এই শ্লোকটা যত চর্চা করবেন ততই আনন্দ রত্ন মধ্যে জইছে কৌস্তবমণি রসকাব্য মধ্যে তৈছে এই শ্লোকগণী রত্ন মধ্যে যত রত্ন পাথর আছে না কৌস্তবমণি শ্রেষ্ঠ সেরকম গীতা ভাগবতম পুরাণ বেদে যত শ্লোক আছে এই শ্লোকটা হচ্ছে শ্রেষ্ঠ শ্লোক শিরোমণি শ্লোক এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী তার কৃপায় স্ফুরি আছে মাধবেন্দ্র বাণী কিবা গৌরচন্দ্র ইয়া করে আস্বাদন ইহা আস্বাদিতে নাহি আর নাহি চৌঠজন রাধারানী বলেছেন তার কৃপায় মাধবেন্দ্রপুরী তৃতীয় ব্যক্তি মহাপ্রভু চারজন ব্যক্তিকে পাওয়া যায়নি যেটা আস্বাদন করে নাহি চৌঠজন শেষকালে এই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধি প্রাপ্ত হইল পুরীর শ্লোক সহিত এই শ্লোক পড়তে পড়তেই তিনি সমাধি হয়ে গেছেন ওই দীন দয়ার্ধ নাথ হে মথুরা নাথ কদা বলকসে হৃদয়ম তৎলোক কাতরম দ্বৈতং ভ্রাম্যতি কিম করম মহম এই শ্লোক পড়িতে প্রভু হইলা মূর্ছিতে প্রেমেতে বিমস হইলা পড়িল ভূমিতে আস্তে আস্তে কোলে করি নীল নিত্যানন্দ ক্রন্দন করিয়া সবে উঠে গৌরচন্দ্র প্রেমন্মাদ হইল উঠি ইতি উতি ধায় হুঙ্কার করে হাসে কান্দে নাচে গায় ওই দিন বলে বারবার কণ্ঠে না নিঃস্বরে বাণী নেত্রে অশ্রুধার কম্পসেদ পুলকাশ্রু স্তম্ভ বৈবর্ণ নির্বোধ বিষাদ জাড্য গর্ব হস্য দৈন এই শ্লোক উঘাড়িয়া প্রেমের কপাট গোপীনাথ সেবক দেখে প্রভুর প্রেমনাট লোকের সংহট্ট দেখি প্রভুর বাহ্য হইল ঠাকুরের ভোগসরি আরতি বাজিল ঠাকুরের আরতি শুরু হলো আর সবাই অবাক হয়ে গেছেন মহাপ্রভুর নৃত্য দেখে তো তারপরে পূজারী এসে 12টা ক্ষীর ভাণ্ড মহাপ্রভুকে দিলেন মহাপ্রভু 5টা রেখে 5 জনের জন্য বাকি 7টা ফেরত দিলেন তারপরে মহাপ্রভু সেখানে রাত্রে বিশ্রাম করলেন এই তো আখ্যানে কহিলা দোহার মহিমা প্রভুর ভক্ত বাৎসল্য আর ভক্ত প্রেম সীমা দুজনের কাহিনী এখানে বলা হলো ভগবানের ভক্ত বাৎসল্য আর ভক্তের ভগবানের প্রতি প্রেম সীমা তা আপনারা শ্রদ্ধা সহকারে শুনেছেন হ্যাঁ না যদি শুনে থাকেন কি লাভ করবেন শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন শ্রীকৃষ্ণ চরণে সেই পাই প্রেমধন হরিবল হরিবল তাই পর্যন্ত আমরা রেমুনাতে এখনো সেই গোপীনাথ নাট মন্দির মহাপ্রভুর চরণ দর্শন হবে তারপরে আপনার রামচন্দ্রতে এসেছিলেন সপ্তশিরা নদী ধামেশ্বর শিব
আর মাধবেন্দ্রপুরীর সমাধি আদি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড অনেক কিছু রয়েছে দর্শন। তা আপনারা গেলে দর্শন করবেন। পৃথিবীতে হইছে ভোগ কাহানে, এইরকম ভোগ প্রসাদ পৃথিবীর কোথাও নেই। ক্ষীর প্রসাদ ওটাকে আনাও যায় না ঘর, রাত্রে ভোগ লাগে। মেন ক্ষীরটা রাত্রে ভোগ লাগে, সারাদিনে অনেক ক্ষীর লাগায় এখন, কেননা এখন ক্ষীরের চাহিদা হচ্ছে, সবাই ক্ষীর খেতে চায়। কেউ দিনের বেলা দর্শন করে চলে যায়, তাতেও ক্ষীর ভোগ লাগায়। মেন ক্ষীর ভোগ যে দ্বাদশ ভাণ্ড, রাত্রি সম্ভবত 9:20 ভোগটা বেরোয়, ওটাই গ্রহণ করে। তো ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় ক্ষীরচরা গোপীনাথ কি জয়।